ওকে, সো আমাকে অনেকে মেসেজ করেছে, মানে যখনই ইনস্ট্রাকশন আউট হয়েছে তো ড্রয়িং ওয়েবিনারে, তারপরে প্রচুরজন মেসেজ করেছে। অনেকে তো বুঝতে পারেনি যে কী জিনিসটা হয়েছে, কারণ আমি ভিডিওটা পুরোটাই ইংলিশে করেছি, তো অনেকে হয়তো বাংলা বুঝতে বেশি পছন্দ করে। আর একজন আমাকে ফোন করেছিল, প্রায় 20 মিনিটসের মতো লেন্দি একটা ফোন কল চলেছে, তো তাই জন্য আমি ভেবেছি যে না, আমরা একটা ভিডিও দিই। আর এটা আমি কখনোই ওই ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে এই ভিডিওতে রাখবো না। এই ভিডিওটা শুধুমাত্র কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে আইডিয়া দেবো। তো ফার্স্ট অফ অল তো অনেকে আস করছিল যে এটা কেন আমি বাংলায় করছি না। তো দেখো, আমাদের দেশটাই এমন যেখানে মানে নিজের ভাষাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। এখানে যদি তুমি কোনো ইন্টারভিউতে যাও, তুমি কিছু জানো বা না জানো, একটু যদি নিজের ইন্ট্রোডাকশন ইংলিশে বলো তাহলে ভাবে যে তুমি খুব শিক্ষিত। কিন্তু যেখানে কনসেপ্টের দিক দিয়ে যারা হয়তো নিজের ভাষা ইউজ করবে তাদেরকে মানে অত বেশি মানে প্রাধান্যই দেওয়া হয় না, এরকম যাকে বলে। তো তার জন্য স্পেশালি আমরা এই ইভেন্টটাকে ইংলিশে রেখেছিলাম। আর এটা একটা ইনস্টিটিউশন বেস ছিল, তাই জন্য স্পেশালি বলতে পারো আমি ডিসকাশনও করেছি ওর মধ্যে। আর সেকেন্ডটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেছিল ড্রয়িং ওয়েবিনার টপিকটা কীরকম, তো টপিক আমি কিন্তু ওখানে বলেছিলাম। তো টপিকটা তোমরা হয়তো অনেকে স্পষ্ট বুঝতে পারবে না, বাট স্পেশালি আমার স্পেশালাইজেশান যে সাবজেক্ট সেটা হচ্ছে হিস্ট্রি অফ আর্ট বা ডিসকভারিং আর্ট, ফাউন্ডেশন অফ আর্ট, বা এটার কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কীভাবে ডিসকভার হচ্ছে, সেইগুলোকে নিয়ে ডিসকাশন করা। তো তার জন্য আমার স্পেশালি এর ওপর যে কাজগুলো তোমরা দেখতে পাবে, অলমোস্ট তোমরা একটু হলে ইনস্ট্রাকশন দেখলে ইজিলি বুঝতে পারবে যে আমি কী কী জিনিসকে ইউজ করেছি। প্লাস হ্যাঁ, অনেকে আমাকে বলছিল যে এরকম মানে ইউনিভার্সের ফটোগুলো কেন ইউজ করা হয়েছে, তো সেটারও মেন কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি ওই নলেজগুলো দিয়ে কিন্তু ড্রয়িংয়ে ঢোকাবো, তাই জন্য আমার স্পেশালি ওইগুলো দেওয়া। তার মধ্যে কিন্তু কিছু হিন্টসও কিন্তু আমি ইনস্ট্রাকশানে দিয়েছি, তাই ইনস্ট্রাকশানে ওই পোর্শনটা দেখবে যেখানে আমি টপিক অফ ওয়েবিনারের জায়গাটা এসেছিলাম। তার সাথে সাথে আমরা তো অনেক আর্টিস্টদের কন্ট্রিবিউশন সেগুলোকে নিয়েও ডিসকাশন করব। এরপরে আমাকে আস করেছিল যে ড্রয়িং কুইজটা কীভাবে হবে। তো স্পেশালি তো তোমরা যদি ইনস্ট্রাকশন দেখো তাহলে দেখতে পাবে যে ওর রেজিস্ট্রেশন একটা ফর্ম আছে, তো রেজিস্ট্রেশন সাবমিট করে দেবে, তাহলে তোমরা কুইজে ইজিলি পার্ট নিতে পারবে। কারণ রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু কেউ কুইজে যদি পার্ট নাও তাহলে কিন্তু তাকে রিজেক্ট করা হবে। অ্যান্ড কুইজের যে ফর্মটা থাকবে বা বলতে পারো যে কুইজের যে পেজটা থাকবে সেটা তোমরা ওই ওয়েবিনারের দিন পাবে। ওয়েবিনার যেদিন থাকবে মানে 3 অক্টোবর 7 PM যখন তোমরা লাইভে ঢুকবে, মানে এটা ইউটিউবে হবে, তোমরা তো বুঝেই গেছো ইউটিউবে লাইভ স্ট্রিমের মধ্যে হবে। তো তোমরা যখন ঢুকবে তখন তোমরা দেখতে পাবে যে ডেসক্রিপশানে আরেকটা ফর্ম আছে, তো সেটাতে যখন তোমরা ক্লিক করবে সেখান থেকে তোমরা 20 কোয়েশ্চেন পাবে, 20খানা কোয়েশ্চেন পাবে, আর 4টে করে তাতে মাল্টিপল চয়েস মানে অপশান থাকবে, যার মধ্যে একটা অপশান ঠিক হবে। এবার এই পুরো কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার ওয়েবিনারে থাকবে, মানে ওয়েবিনারে ধরো এইগুলোকে নিয়ে ডিসকাশন হবে, ওখান থেকেই গাইস কোয়েশ্চেন হবে। তোমরা ইজিলি দেখতে পাবে যে যেগুলো ডিসকাশন হয়েছে সেগুলো ওই কোয়েশ্চেনে রয়েছে, অপশান দেওয়া থাকবে, তাতে অসুবিধা হবে না, কনফিউশনও হবে না, তোমরা ইজিলি অ্যান্সারও দিয়ে দিতে পারবে। আর তোমাদের যদি এক্সট্রা নলেজ থাকে তাহলেও তোমরা তো ইজিলি অ্যান্সার দিতে পারবে, দেয়ার নো ডাউট। এইভাবে গাইজ পুরো ড্রয়িংটা চলবে, মানে এইভাবে গাইজ পুরো ড্রয়িং ওয়েবিনারটা চলবে, উইথ কুইজটাও চলবে। এবার গাইজ বলি যে কুইজটায় তোমরা ধরো সব কিছু করার পরে লাস্টে রেসপন্সটা দেবে, মানে কমপ্লিট করবে ফর্মটা, তারপর দেখবে তোমরা একটা রেসপন্সের রাইট টিক পাবে, তো বুঝে যাবে যে তোমাদের রেসপন্স হয়ে গেছে। এবার এখানে যে টপ 5-এর যে আমি যে ব্যাপারটা বলেছিলাম যে রিওয়ার্ডের ব্যাপারটা, তো এখানে যারা যারা সবার আগে রেসপন্স দেবে আর ম্যাক্সিমাম অ্যান্সার ঠিক দেবে তার উপর গাইজ বেস করে হবে হচ্ছে আমাদের রেজাল্ট বেস। তো রেজাল্টটা তো আমরা তারপরে আউট করবোই, তোমাদের ওখানেও বলেছি। এবার গাইজ আসছি হচ্ছে যে এই কুইজটা তো হলো, অনেকে জিজ্ঞেস করছিল পারপাস কি, তো পারপাসটাও আমি ওখানে ডিসকাশন করি যে পারপাস মেন হচ্ছে যে এখানে অনেক তোমরা নলেজ পাবে। আর বেসিক্যালি যে আমরা যে এক্সামটা করেছি এখানে যে এই যে ধরো এক্সামের মতো অনেকটা, যখন তোমরা কুইজের পোর্শনটা ওপেন করবে তখন দেখতে পাবে যে এখানে কোয়েশ্চেন থাকবে, তার নিচে 4টে অপশান থাকবে, সেম যেমন ধরো NID BDSের এক্সাম হয় তার মতনই কিন্তু পুরো এরকমভাবে 20খানা কোয়েশ্চেনকে সাজানো রয়েছে। তো ম্যাক্সিমাম যে অ্যান্সার পাবে সে তো রিওয়ার্ড পেয়ে যাবে। আর বেসিক্যালি গাইজ তোমরা প্রপারলি তোমরা প্রত্যেকে কিন্তু সার্টিফিকেটও পাবে। হ্যাঁ, তোমরা প্রত্যেকে সার্টিফিকেট পাবো, যারা যারা ওয়েবিনারে পার্ট নেবে তারা প্রত্যেকে সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট তোমরা মেল থ্রুতে পেয়ে যাবে। আর গাইজ রেজিস্ট্রেশনটা মাস্ট করবে, কারণ উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু কুইজ অ্যাটেন্ড করতে পারবে না। অনেকে যদি বলে যে আমরা রেজিস্ট্রেশনে ভিডিও দেখিনি, মানে ইনস্ট্রাকশন ভিডিও দেখিনি, ডাইরেক্ট কুইজে পার্ট নিচ্ছে, তাহলে কিন্তু চলবে না, তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট করতে হবে।
আর এটা তোমরা প্রত্যেকে নিজের নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, তাহলে তোমরা ইজিলি বুঝতেও পারবে। কারণ আমি চাই যে প্রচুরজন এটাতে জয়েন করুক, কারণ এটার জন্য প্রচুর সময় লেগেছে। তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে রেডি করেছি, পুরো একটা ইনস্ট্রাকশানকে রেডি করতে, ওই ছোট্ট ভিডিওটা রেডি করতে অনেক লেন্দি লেগেছে। যখন আমরা লাইভ করব ওয়েবিনারটা তখন তো আরও টাইম লাগবে। আর হ্যাঁ, অনেকে আশ করছিল যে কুইজটা কতক্ষণ চলবে, একজন বলছিল যে কুইজটা যেন একটু লং টাইমে রাখা হোক, কারণ তার নাকি কোনো ক্লাস আছে, তো সে তখন অ্যাটেন্ড করতে পারবে না। তো দেখো সরি, এটা করা যাবে না, কারণ অনেকে হয়তো এরকম থাকতেও পারে যে কুইজে, দেখো যদি তোমরা কুইজে দেরি করে অ্যাটেন্ড করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে যে যারা আগে অ্যাটেন্ড করবে তারাই তো উইনার ডিক্লেয়ার হয়ে যাবে, তো কুইজে পার্ট নিয়ে তখন লাভ কী? তাই কুইজে কিন্তু তোমরা যখন ওয়েবিনার স্টার্ট হবে তখনই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু কেউ যদি আগে অ্যান্সার দিয়ে দেয় তো তোমার কোনো লাভ হবে না। তাই জন্য কুইজটা সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর কুইজটা মানে ভ্যালিডিটি থাকবে হচ্ছে যতক্ষণ ওয়েবিনার চলবে। ওয়েবিনার শেষ হয়ে যাবে, কুইজ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, মানে কুইজের যে ফর্মটা সেটা লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো তাই জন্য কুইজটাতে কিন্তু ওই টাইমের মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর মোস্ট প্রবাবলি ওই ওয়েবিনারটা 1 আওয়ারের হবে, তো বলতে পারো যে এটা একটা 1 আওয়ার ইভেন্ট, যেটা একটা মানে ওয়েবিনার, তার সাথে তোমাকে কোয়েশ্চেন আস্ক করা থাকবে, ওখানে ফর্মে তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে। এবার তোমরা বলবে যে আমরা কিভাবে কুইজ অ্যাটেন্ড করবো আর ওয়েবিনার অ্যাটেন্ড করবো। তো গাইস খুবই স্বাভাবিক, তোমরা ফার্স্টে ওই ফর্মে ক্লিক করে তোমরা ফার্স্টে কুইজের পেজে যাবে, তারপরে তোমরা আবার ওটাকে মিনিমাইজ করে মানে ওয়েবিনার দেখবে। এবার কিছু কিছু কোয়েশ্চেন ধরে যদি তোমার জানা থাকে তো তাহলে সেটা আগে অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু তখন রেসপন্স করবে না, কারণ একবার যদি তুমি রেসপন্স করে দাও তারপরে কিন্তু তুমি আবার অ্যান্সার ঠিক করতে পারবে না। তো যতক্ষণ না সমস্ত অ্যান্সার মনে হবে যে হ্যাঁ আমি এতগুলো ঠিক করেছি, যদি কারোর মনে হয় যে আমি পারছি না দিতে তাহলে তুমি ছেড়ে দেবে। বাট যদি কিছু কিছু যদি কোয়েশ্চেনের যদি অ্যান্সার মনে হয় যে আমি ওয়েবিনার থেকে নেব, তাহলে তুমি ওয়েবিনারটা দেখবে প্রত্যেকটা পোর্শন, কারণ প্রত্যেকটা পোর্শন থেকে কিন্তু একটা দুটো করে কোয়েশ্চেন আসবে। তো এইভাবে গাইস পুরো ফরমেশনটা করা যায়, তোমরা ইজিলি আইডিয়াটা পেতে পারো। কারণ দেখো গাইস কুইজটা শুধুমাত্র তোমাদেরকে নলেজগুলোকে দেওয়ার জন্য, কারণ কুইজটা যখন তোমরা পার্ট নিচ্ছ তখন তোমরা কিছু কিছু আইডিয়াগুলো পাবে। তো তাই জন্য এটাকে মাস্ট ফলো করবে আর শেয়ার করো। আর বাংলায় এই জন্যই গাইস জাস্ট হালকা করে কিছু ডিটেলস তোমাদের বলে নিলাম, কারণ প্রচুরজন আমাকে আস্ক করছিল, অনেকে বুঝতে পারছিল না, তাই জন্য আমি গাইস খুব সিম্পলভাবে এখন বলে দিলাম। তো ইনস্ট্রাকশনটা ফলো করলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে, ইনস্ট্রাকশন ভিডিওটা তাই মাস্ট ফলো করো, তাহলে তোমরা আরও ইজিলি আইডিয়া পাবে। আর অনেকে তো বলে যে ইংলিশেই ভিডিও দেখতে তারা বেশি পছন্দ করে, তো তাই জন্যই পুরোটা ইংলিশে আছে আর ওয়েবিনারটা ইংলিশে হবে। আই হোপ তোমাদের ভালো লাগবে আর তোমরা এটাকে মাস্ট পার্ট নাও, কারণ এটা অনেক সময় লেগেছে, মানে এই ইভেন্টটা করতে প্রায় 8 মান্থের একটা লং প্রসেস।